হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ও তনুর পরিবার। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, আমি আজকে রেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি। তার কারণ হচ্ছে আমার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। আর বিয়ের পরেই প্রথমবার জানো তো কোনো বিয়েবাড়িতে যাচ্ছি, তো ভীষণ এক্সাইটেড আছি। যার জন্য দেখো শাড়ি, মেকআপ সব খুব তাড়াতাড়ি করে নিয়েছি তো বিয়েবাড়ি যাব বলে। আর আমাদের বিয়েবাড়িটা হচ্ছে আমার ছোট মামি শাশুড়ির বোনের বিয়ে, তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। আর আমি না ফার্স্ট টাইম আজকে এইভাবে শাড়ি পরলাম, জানো তো। মানে ভীষণ টেনশানে ছিলাম যে শাড়িটা কার কাছে পরবো। আর এদের এখানে না, মানে আমার শ্বশুরবাড়ি এদিকে ভালো কোনো মেকআপ আর্টিস্ট বা হেয়ার আর্টিস্ট বা একটু শাড়ি পরিয়ে দিয়ে যাবে এরকম কাউকে না পাওয়া যায় না। তো কি আর করব, হাজব্যান্ড আর আমি দুজনে লেগে পড়লাম শাড়ি পরতে। যাই হোক, শাড়ি পরাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কত সুন্দর হয়েছে দেখো শাড়ি পরাটা, ফার্স্ট টাইম পরেছি, ভীষণ ভালো লাগছিল। মানে সত্যিকার অনেকক্ষণ ধরে ট্রাই করেছি, প্রায় বলতে পারো 1 ঘন্টা শুধু আমার শাড়ি পরতে লেগেছে, আর আধা ঘন্টা 40 মিনিট মতো মেকআপ করতে টাইম লেগেছে আমার। কিন্তু সত্যি বলতে 1 ঘন্টা টাইম লেগেছে ঠিকই, কিন্তু সত্যি মানে ভীষণ ভালো শাড়ি পরেছি। মানে মনেই হচ্ছে না যে শাড়ি পরে আছি, মানে এত স্টাইলভাবে। তো তোমরাও জানিও কেমন হয়েছে অবশ্যই। আর সত্যি বলতে আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে হেল্পফুল, প্রচণ্ড হেল্প করেছে। যাই হোক, চলো এবার বেরোনো যাক। তো চলে এসেছি আমরা এখন বিয়েবাড়ির সামনে। আর সামনেটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ডেকোরেশন করেছে, ভীষণ ভালো সাজিয়েছিল। আর এই যে সামনে রয়েছে একটা জোকার, উনি আমাদের সাথে যা মজা করেছে, প্রচণ্ড পরিমাণে মজা ইয়ার্কি করেছে উনি। আর এখন দেখতে পাচ্ছ তোমরা, উনি এখন ডান্স করছে। বিয়েবাড়িটা পুরো জমিয়ে রেখেছিল এই যে এই জোকারটা। সবথেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে এই কমিউনিটি হল হলে হবে কি, মানে এত সুন্দর ডেকোরেশন করেছিল, মানে দারুণ ডেকোরেশন করেছিল। আমার ভীষণ ভালো লেগেছিল চারিদিকটা, মানে খুবই সুন্দর সাজিয়েছিল। যার জন্য মানে সময় কাটাতে খুব ভালো লেগেছে। আর ওই ভেতর দিকে না বিয়ে হচ্ছে, আর এদিকে রয়েছে মকটেল কাউন্টার। স্টলে ছিল চা, কফি, এদিকে ছিল ফায়ার পান, মকটেল কাউন্টার। বেশ ভালোই করেছে। তো বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টা বাজতে চলেছিল। তো ভাবলাম যে আমরা সন্ধ্যাবেলায় কিছু খেয়ে নিই স্ন্যাক্স। যার জন্য আমরা এদিকে লাইন দিয়ে দিয়েছি চিকেন পকোড়া। এদিকে দেখো আমার এই যে ভাই আর আমার হাজব্যান্ড, আর এদিকে আমার দাদু শ্বশুর রয়েছে। তো ওরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে চলছে ফটো তোলা। তো এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, যার বোনের বিয়েতে গেছি। আর ওটা হচ্ছে আমার মামা শ্বশুর, আর ওনার বোন ওটা। তো সবাই ফটো তুলছিল আর আমরা বসেছিলাম। আর তারপর দেখলাম যে বর আসছে, যার জন্য দৌড়ে গেলাম একদম সামনে। তো ছোটো থেকেই না বর আসা জিনিসটা বেশ মজার, তাই না? তো নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো এই যে বরের গাড়ি চলে এসছে। তো এবার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। আর আমার বিয়ে হওয়ার এই মনে হয় ফার্স্ট বিয়ে যেখানে আমি অ্যাটেন্ড করলাম। তো ভীষণ ভালো লাগছিল, আর নিজের বিয়ের অনেকগুলো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আমার বিয়ের সময় কী করেছিলাম, সত্যিকারের ভীষণ ভালো লাগছিল। মনে হলো এই সেদিন বিয়েটা করলাম, এর মধ্যেই 2 বছর হয়ে গেল। দেখতে দেখতে সময় এইভাবেই হয়তো কেটে যায়। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিল। আর আমার না একদমই মানে ছোট থেকেই না সানাইয়ের আওয়াজ একদমই ভালো লাগে না। মানে জানি না, কেমন অজান্তেই না চোখে জল চলে আসে। আমি জানি না কেন এটা হয়। তোমাদের কার কার এমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সানাইয়ের আওয়াজ একদম শুনতে পারো না। মানে যখন সবাই গায়ে হলুদে যায়, সানাইয়ের আওয়াজ শুনে নাকি সবার নাচ করতে ইচ্ছা করে, কিন্তু জানি না কেন আমার না নাচটা ঠিক আসে না। আমার কেন জানি না চোখে জল চলে আসে। তো ওই দিনও ঠিক তেমনটাই হচ্ছিল, মানে মনে হচ্ছিল নিজের বিয়ের কথা।
এদিকে দেখো এই জোকারটা আবার নাচ শুরু করে দিয়েছে এখন। আর ওই যে পেছনে আমার শ্বশুর বসে আছে, ওনার ডান্স দেখছে। তো ভীষণ মজার ছিল জোকারটা। আর এরপর দেখবে আমাদের সাথে কেমন ডান্স করে। আমরা দুজন কিন্তু আমি আর আমার যা ফটো তুলছিলাম, তার মধ্যে উনি গিয়ে দেখি ডান্স করা শুরু করে দিয়েছে। যাই হোক, বেশ মজা লাগছিল, যার জন্য বললাম একটা ভিডিও করে নিতে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন কিন্তু খেতে বসে গেছি, তার কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বাজতে চললো, যার জন্য আমরা খেতে বসে গেছি, বাড়িতে যেতে হবে। তো ফার্স্টেই আমাদের চলে এসছে কিন্তু রাধা বল্লভী আর হচ্ছে চানা। তো ওটা খেয়ে নিয়ে আগে তারপর তোমাদের সাথে বাড়িতে গিয়ে একেবারে কথা হচ্ছে, কারণ এখন খেতে খেতে ভিডিও বেশি করতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ প্লেটে নেওয়া হয়ে গেছে। তো চলো আমরা খেতে লাগি, ততক্ষণ তোমরা একটু আমাদের মেনু কার্ডটা দেখে নাও। আর এখন আমরা চলে এসেছি বাড়িতে। তো এখন প্রায় 11টা মতো বেজে গেছে আর আমরা বাড়িতে চলে এসেছি। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড এখন খাবে জলজিরা, কারণ বিয়ে বাড়িতে অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, গ্যাস অম্বল হয়ে যেতে পারে, যার জন্য জলজিরা নিয়ে এসছে ও, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর এরপর আমার হাজব্যান্ড আমাকে বললো যে তুমি একটু দাঁড়াও, তোমাকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই যে শাড়ি পরানোটা কেমন হয়েছে, যার জন্য দাঁড়িয়ে পড়লাম। আর আজকে দেখতে হবে না, ও পরিয়ে দিয়েছে, যার জন্য এত উৎসাহ করে আমাকে বলছে যে তোমাকে একটু ভিডিও করে দেখাই, যার জন্য দাঁড়িয়েও পড়লাম, একটু পোস্টোস দিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো ভীষণ কিন্তু মজা করেছি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।